সবাইকে শুভ সকাল। ভিডিও অন করার আগে আমি ফেসবুক আর ইনস্টাগ্রাম স্ক্রল করছিলাম। এই সময় আমি অন্তত 10টা ভিডিও এমন দেখলাম যে প্রতিদিন ভোর 5টায় ঘুম থেকে উঠুন, 1 ঘন্টা জিম করুন, 3 ঘন্টা কোডিং করুন। এই ভিডিওগুলো দেখার পর আমি ভাবতে শুরু করলাম যে আমি তো আজ অনেক দেরিতে ঘুম থেকে উঠেছি, এখন আমি কি করব? সবাই এগিয়ে যাচ্ছে জীবনে আর আমি পিছিয়ে পড়ছি। এই জিনিসটা যে আমি ভাবছি, এটা কিন্তু আমার মাথায় এক ধরনের চাপ সৃষ্টি করছে। আর এই চাপ কিন্তু অদৃশ্য চাপ, এই চাপ দেখা যায় না। এর ফলে কি হচ্ছে, আমার মানসিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে। এখন একটা কথা ভাবুন, আমরা প্রতিদিন ফেসবুক ইনস্টাগ্রাম স্ক্রল করে আমরা 15 সেকেন্ডের রিল দেখি। যেই রিলগুলো তৈরি করা হয় অসংখ্য এডিট করে, সেখানে কিন্তু জীবনের বাস্তবতা তুলে ধরা হয় না। সেখানে শুধুমাত্র দিনের 24 ঘন্টার মধ্যে শুধুমাত্র 15 সেকেন্ড, যে 15 সেকেন্ড একদম পারফেক্ট হয়, শুধুমাত্র ওই 15 সেকেন্ডই তুলে ধরা হয়। আর ওই 15 সেকেন্ড দেখে আমরা সবাই ঘাবড়িয়ে যাই। আমরা ভাবি, ইস, বাকি সবাই জীবনে কত বেশি উন্নতি করছে, কত এগিয়ে যাচ্ছে, আর আমরা পিছিয়ে পড়ছি। আরে ভাই শুনুন, আমরা ফেসবুক বা ইনস্টাগ্রাম বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যা দেখি, ওই সব বাস্তব জীবনের সাথে হতে পারে হালকা কিছু মিল রেখে করা হয়। কিন্তু একটি কথা মনে রাখবেন, দুনিয়াতে কোনো কিছুই পারফেক্ট হয় না। ওইখানে তারা যেসব ভিডিওগুলো বা যা দেখায় আপনাদেরকে, তারা অনেকবার রিটেক নেওয়ার পরে যেসব ক্লিপগুলো একদম পারফেক্ট হয়, তারা আপনাদেরকে তাই দেখায়। একটা কথা মনে রাখবেন, কারোর লাইফই পারফেক্ট হয় না। 24 ঘন্টা কেউই পারফেক্ট থাকতে পারে না। আর 24 ঘন্টা পারফেক্ট না থাকা, এটা কোনো বড় ধরনের ক্রাইমও নয়। যেমন ধরেন ভাই, এই যে আমি ভিডিও করছি, আমি চাইলে কিন্তু আমি অনেক এডিট করতে পারতাম। আমি যে আপনাদের সাথে কথা বলছি, আমার কিন্তু অনেক ধরনের ভুল ত্রুটি হচ্ছে। আর এটাই স্বাভাবিক, কেন না? কারণ দেখুন, আমি যদি ভুল ত্রুটি না করি, তাহলে তো ভাই আমি মানুষই না। কারণ মানুষ মাত্রই ভুল। আমি কিন্তু এডিট করি না। কেন এডিট করি না? কারণ আমি আপনাদের সামনে একদম বাস্তবতা তুলে ধরতে চাই। আমি আপনাদেরকে বলতে চাই যে দেখুন ভাই, সোশ্যাল মিডিয়ায় যা দেখছেন তা দেখে আপনারা পাগল হবেন না। আপনারা তা দেখে সবার মতো পাগলের মতো ঘোড়ার রেসে দৌড়াবেন না। শুনুন, পারফেক্ট ভাই দুনিয়ার কেউই না, আর আমরা কেউই পারফেক্ট হতেও পারবো না। আমরা শুধু চেষ্টা করতে পারি যেন প্রত্যেকটা কাজ যতটা পারি ততটা যেন নিখুঁতভাবে কমপ্লিট করতে পারি। এর থেকে বেশি আমরা ভাই কিছুই করতে পারবো না। তাই আপনারা সোশ্যাল মিডিয়ার ওইসব 15 সেকেন্ডের ভিডিও দেখে ডিপ্রেশনে ভুগবেন না। যদি আপনারা ডিপ্রেশনে ভুগেন ওইসব ভিডিও দেখে, তাহলে ভাই আপনাদের থেকে বোকা আর কেউই না। আপনারা নিজেরই ভাবেন, আপনারা যারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ভিডিও করেন, আপনারা কি একদম মন খুলে সত্য কথা বলবেন? আপনারা কি একদম যা আছে বা যা হয় তা হুবহু সবই দেখান? বা 24 ঘন্টার মধ্যে আপনাদের লাইফ কি একদম পারফেক্ট? না ভাই, আপনারা শুধু যা ভিডিও করেন ওর মধ্যে থেকে এডিট করে জাস্ট বেস্ট কিছু সেকেন্ড আপনারা দেখান। আরেকটা কথা, আমরা যাদের ভিডিও দেখি তাদের লাইফও একদম পারফেক্ট না। তারা ওই 15 সেকেন্ডে যা দেখায়, তারপরে বাকি যে 23 ঘন্টা আছে সেখানে তারা তাদের লাইফের যে কষ্ট, যে দুঃখ বা যে পরিশ্রম থাকে, সেগুলো কিন্তু তারা দেখায় না। এমন হতে পারে যে তারা অনেক বেশি ডিপ্রেশনে আছে, কিন্তু তা আমাদেরকে দেখাচ্ছে না। কারণ তারা ভাবে যদি তারা তা আমাদেরকে দেখায়, তাহলে মানুষ তাদেরকে পছন্দ করবে না। এমন আমি ভেবেছিলাম যে হয়তো মানুষ আমাকে পছন্দ করবে না যদি আমি কোন ধরনের এডিট ছাড়া ভিডিও ছাড়া শুরু করে দিই। কিন্তু ভাই, আমি একটা জিনিস রিয়েলাইজ করলাম আমার এই চ্যানেলটা খোলার পর, যে মানুষ অরিজিনাল জিনিস আরও বেশি পছন্দ করে।
কারণ মানুষ তখন ওটার সাথে নিজেকে ফিল করতে পারে, আরে এটা তো আমার লাইফের গল্প, আরে এটা তো আমার সাথেও হয়, আরে এটা তো নর্মাল হওয়া, হ্যাঁ না? তাই এসবের কারণেই মানুষ আমাকে এত ভালোবাসা দিচ্ছে। তাই আজকের জন্য এইটুকুই। যাওয়ার আগে বলে যাব, নিজেকে পারফেক্ট করার জন্য পাগল হয়ে যায়েন না, আর পারফেক্ট না হওয়াও কোনো ধরনের পাপ না। তাই আপনি চেষ্টা করুন, বাট এটার জন্য একদম রেস শুরু করে দিয়েন না। সো সো আজকের জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আশা করছি সকলেই সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন। ভালো থাকবেন।